হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকই আছি। ওয়েদারও বেশ ভালো আছে, এখনো সানি। কখন আবার সানি থেকে আবার ক্লাউডি হয়ে যাবে আমি জানি না। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 6:45। আমি চা নিয়ে বসে পড়েছি। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। রান্নাঘরে কিছুই কাজ করিনি। বাচ্চুদা আজকে মাছ, তারপর মাছের মাথা এসব এনে দেবেন। হয়তো মাছের মাথা দিয়ে ওই আলু কুমড়ো রাঙালু এইসব দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব, হয়তো এটাই ভেবে রেখেছি। তারপরে এটা যদি চেঞ্জ হয় হতে পারে, জানি না। এখন অবধি রান্না নিয়ে এখনো কিছু আসলে সেরকম ভাবে চিন্তা করিনি। কালকে আমাদের এখানে বিশাল বড় একটা ট্যাঙ্ক এসছে, জানো, বিশাল বড়, মানে ছোটখাটো একটা বাড়ির মানে সমান আর কি। এত বড় একটা ট্যাঙ্ক এসছে, তারপর ক্রেন এসছে, সেই ক্রেন দিয়ে ট্যাঙ্ক তুলেছে। তো আমার মনে হলো যে আমিও দেখছি, তোমাদেরকেও একটু দেখাই। তো তখন আমার কালকের ভিডিওটা শ্যুট করা শেষ হয়ে গেছিল, তাই জন্যে সেটাকে আমি তুলে রেখেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চলো আমি চাটা খাই, আর এই ফাঁকে তোমরা ওই ক্লিপিংটা দেখে নাও। আমার এটা মানে অন্যরকম মনে হয়েছে, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো তোমাদের কাছে মনে হবে যে দূর, এটা আবার একটা দেখার মতো জিনিস, কিন্তু আমার চোখে লেগেছে এবং আমার মনে পড়ে গেছে সেই ছোটবেলায় না, আমার ছেলেমেয়েরা যখন একেবারে সেই প্রি স্কুলে পড়তো, তখন মানে ওদেরকে আমি খাওয়াতাম যখন সকালে স্কুল যাওয়ার আগে, টিভিতে না ওই একটা কার্টুন চলতো, বব দ্য বিল্ডার। হয়তো তোমরা অনেকেই জানবে, এখন আর সেটা নেই। তো বব দ্য বিল্ডার আমার বেশ ভালো লাগতো, আমিও ওদের সঙ্গে দেখতাম। এই সব কনস্ট্রাকশন গাড়ি বা রাস্তা মেরামত, মানে এই সব নিয়েই আর কি বাচ্চাদের কার্টুন ছিল। তো কালকে ওইটা দেখে না আমার পুরো সেই মানে পিকচারটা মাথার মধ্যে এসে গেল, যে আমার দুটো বাচ্চা বসে রয়েছে, আমি ওদের খাওয়াচ্ছি, আর বব দ্য বিল্ডার চলছে। কত দিন পাল্টে গেল, ওরা কত বড় হয়ে গেল, সেই সব দিনগুলো হারিয়েই গেল, বলো। এই তো হয়। আর কালকে জানো আর একটা কথাও বলবো, যেটার জন্য মনটাও একটু সকাল থেকে ভারাক্রান্ত ছিল, তাই জন্য একেবারে সকালে আমি আর ক্যামেরাটা অন করিনি। নিজেকে একটু ঠিক করলাম, একটু টাইম দিলাম, দিয়ে চা নিয়ে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। কালকে জানি না কেন স্বপ্ন দেখছিলাম, মা যেন বলছে যে তুই তো আজকাল আর আমায় কল করিস না, জানো, মানে পরিষ্কার যেন বলছে যে তুই তো আজকাল আর আমায় কল করিস না। এবার আমি সব সময় না, মানে প্রত্যেক দিন যাই বা হোক আমি মাকে কল করতাম, এবং সে একটা টাইম ছিল সকালবেলা ওই 8টা না 9টা এরকম টাইমে মাকে কল করে মার খোঁজ খবর নিতাম, গল্প করতাম, এইসব করতাম। তো সেটা তো এখন আর অবশ্যই বন্ধ হয়ে গেছে। তো আমার যেন কালকে স্বপ্নে মনে হলো মা বলছে তুই তো আজকাল আর আমাকে ফোন করিস না। এত খারাপ লাগলো। তারপরে আমি এটাও দেখছি যে আমি শেষে মাকে একটা ফোন কিনে দিলাম, যে এই কারণেই তোমাকে ফোন করি না, কেননা তোমার কাছে তো কোনো ফোন নেই। তো আমি একটা ফোন কিনে দিচ্ছি, এই ফোনটা তুমি রাখবে। শিখিয়ে টিকিয়ে দিলাম যে এইবার থেকে আমি আবার তোমায় কল করব, এবং এই ফোনে তুমি আমার সঙ্গে কথা বলবে। তারপরে যখন ঘুমটা ভাঙলো, সবই ফাঁকা, সব মানে কিছুই নেই। তখন রিয়েলাইজ করলাম, ও এটা তুমি আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলে। তো মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল। তারপরে আবার গুড্ডিও সকালবেলা একটু মেসেজ দিচ্ছে, এটা ওটা লিখছে, সেই সব করতে করতে আবার নিজেকে সামলালাম। দেখলাম যে না, নিজেকে না সামলালে আমার সারাটা দিন চালানোটা মুশকিল হয়ে যাবে। তোমাদের কাছেও আসবো, আর তোমাদের কাছে এসে সব সময় নেগেটিভ কথা বলার কোনো মানে হয় না।
অলওয়েজ পজিটিভিটি নিয়েই আমি ব্লগ করার চেষ্টা করি। এবার আমার ব্লগ তো ভীষণই ন্যাচারাল, তোমরা জানো, যেদিন যেরম মনে হয়, যেদিন যেরম মানসিক কন্ডিশন থাকে সেইভাবেই আমি আসি তোমাদের কাছে। আজকেও যেরম এটা শেয়ার করলাম। তো যাই হোক, চলো, দুঃখের কথা না বলে, এসব তো হতেই থাকবে বলো, সামনাসামনি তো আর কোনোদিন দেখতে পাবো না, কেউই পায় না। তো ওই আর কি, স্বপ্নেতেই যেটুকু পাওয়া যায় সেটুকুই লাভ। যতদিন স্বপ্ন দেখার মতো আমার ক্ষমতা থাকবে ততদিন স্বপ্নের মাধ্যমে মাকে দেখব। একদিন সেই মানে ক্ষমতাটাও আমার হয়তো থাকবে না। যাই হোক, চলো, তোমরা বরং কালকে আমাদের এখানে যে মানে ব্যাপারটা দেখেছি ওই ক্রেন ফেন নিয়ে, সেইটা তোমরা দেখতে থাকো, আশা করব ভালো লাগবে। আর আমি সেই ফাঁকে চাটাকে শেষ করি, গরম চা তো কথা বলতে বলতে খেতেও পাচ্ছি না। আর ম্যাগিকে রেডি করে দিয়েছি, মহিলা বসে আছে, তোমরা আগে ওইটা দেখো। এটা একটা জলের ট্যাঙ্কের দুটো পার্ট, একটা তলা আর একটা ওপর। তো দেখো কোন, এইটা নিশ্চয়ই তলা, কেননা এই যে পায়াগুলো রয়েছে তো সেই দেখেই আন্দাজে ধরলাম যে এটা নিশ্চয়ই তলা। তো এই ক্রেন দিয়ে দেখো এটাকে তুলেছে, বুঝতেই পাচ্ছি প্রচণ্ড ভারী, নাহলে ক্রেন দিয়ে তুলতো না। দেখে মনে হচ্ছে প্লাস্টিক, বাট আমার মনে হয় প্লাস্টিক নয়, সিমেন্টের হবে। তাই জন্যেই দেখো ক্রেন দিয়ে তুলেছে। এই ঝোলাতে ঝোলাতে এখন কোথায় যে নিয়ে যাবে সেটাই দেখার, আমি তো বুঝতেও পাচ্ছি না। ম্যাগিও দেখছে, ম্যাগি চেঁচাচ্ছেও ভয়েতে। এটা আমাদের বেসমেন্টে নিয়ে যাচ্ছে, মানে এই যে পুরো রাস্তার তলায় অ্যাকচুয়ালি আমাদের গাড়ি পার্কিং থাকে, তো সেইখানেই নিয়ে যাচ্ছে। তারপরে কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে আমি জানি না। দেখো কি ভারী, এখনও ঝুলোতে ঝুলোতে নিয়ে যাচ্ছে, বাপ রে বাপ। এবারে এই বড়টাকে তুলবে, দেখো, দেখেছো? আমার সত্যি এটা মানে মনে হলো একটা নতুন জিনিস, আমি অবাক চোখে দেখছি, তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই। এরকম জিনিস আমি অন্তত আগে কখনো দেখিনি, তাই আমার কাছে এখানে কত লোক হাঁ করে দেখছে। এটা সত্যি একটা দেখবার মতোই জিনিস, আমার তো তাই মনে হচ্ছে। আটটা 40 মতো বাজে, এতক্ষণ পরে আবার এসছি তোমাদের সামনে। মাঝখানটা আর আসা হয়নি, আজকে গুড্ডির ছুটি তো, তাই জন্য একটুখানি ওর সঙ্গে চ্যাটিংয়ে ছিলাম। তো যাই হোক, এই দেখো কিছুই হয়নি, এখন শুরু করব। বাচ্চুদা পুরো মাছ আর মাছের মাথা আনতে দিয়েছিলাম, উনি এনে দিয়েছেন। আর কুমড়ো, বললাম আগের দিনের কুমড়োটা যা শক্ত ছিল, যাই হোক, তো কুমড়ো এনে দিয়েছেন। ওই আলু কুমড়ো তারপরে রাঙালু এইসব দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব। ওই একটাতেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর দেখি যদি পারি সেরকম একটা মাছের ঝাল বা মাছ ভাজা কিছু একটা করব। মাছের ঝালই করব, ভাজা করলে না বড্ড তেল লাগে, মানে তেল খাওয়া হয়। তো এই আর কি, চলো আগে শুরু করি। আর তোমরা ইন দ্য মিন টাইম দেখলে তো কালকে আমাদের এখানে ক্রেন দিয়ে কি কাণ্ড হচ্ছিল। তো আমার মানে মনে হয় যে একটু অন্যরকম কিছু দেখলে আমার পরিবারের সবার সঙ্গে সেটা শেয়ার করি। ওটা কিন্তু আমি গুড্ডিকেও পাঠিয়েছি, জানো, ও দেখেছে।
তো একা একা দেখতে ভালো লাগে না, যদিও হয়তো এটা এমন কিছু বিশাল ব্যাপার না, কিন্তু ওই আর কি আমার ভালো লাগলো যখন, তখন মনে হলো তোমাদেরকেও একটু দেখাই। তো চলো এখন আগে ম্যাগির মাংস বসাবো, আমাদের ভাত বসাবো, মাছ টাছগুলো ধোবো, এইসব করি আগে, তারপর আবার আসছি। সেই শক্ত কুমড়োটাকেই আগে ধরেছি জানো, কেননা ওটা না হলে খারাপ হয়ে যাবে। আর কম করে করছি যাতে আমার একবারে হয়ে যায়, দেখেছো? বাপরে কি কুমড়ো এনেছে। এইটা কিনে খুব সুবিধে হয়েছে, সবজিপাতি ধোয়া না। চালটা অবশ্য এখনো আমি ধুইনি, দেখো জলটা এমনিই পড়ে যাচ্ছে। তোমাদের নিশ্চয়ই আছে অনেকেরই, আর যদি কারোর না থাকে তোমরা কিন্তু এটা কিনতে পারো, খুব মানে ইজি হবে। কত রকমের জিনিসই বেরোচ্ছে বলো। এই একটা মাছের মাথাও রেখেছি, একটা পোরশন আর কি, আর এটা দিয়ে একটা মাছের ঝাল হবে, বাস এই রান্না। ম্যাগি কেন চেঁচাচ্ছে জানো তো? আজকে রবিবার না, ওই জন্যে বাথরুম পরিষ্কার করতে আসবে। চলো ম্যাগিকে একটু দেখাই। এই যে মহিলা এই করছে দেখো, এই দেখো। কেন চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, তুমি সব বুঝতে পারো না? আজকে সানডে, সব বুঝে গেছো? হ্যাঁ, সবাই দেখছে তোমায়, তোমরা এখন দেখছো তাই জন্য একটু ভদ্রভাবে আছে। বাইরেটা দেখিয়ে দিই, বাইরেটা কি রোদ দেখো, দেখেছো? কাঠফাটা রোদ একদম, আকাশের এই অবস্থা। এখন তো দেখে মনে হচ্ছে পরিষ্কার, তারপর আবার কখন কালো হয়ে বিরাট বৃষ্টি নামবে, এই তো হচ্ছে রোজ। এখন থেকে এইসব করতে করতে না পরে আবার দেরি হয়ে যায়। কি ঘামছি দেখেছো? যাকে চলো, বড় কড়াটা বসিয়েছি, নাড়তে সুবিধে হয়। এই কড়াটা বসিয়েছি আজকে। এটা হকিংস, এটা প্রেস্টিজ, আর এটা এমনি। একটু দাম দিয়ে ব্র্যান্ডেড কিনলে না লাভ আছে, অনেক দিন চলে ভালো। এইটুকু তেলেই পুরো চচ্চড়িটা করব। মাছের জন্য যা দিয়েছি এক্সট্রা আর কিছু দিচ্ছি না। একজন একবার জিজ্ঞেস করেছিলে আমার তেল কতদিন চলে, তাকে অবশ্য আমি কমেন্ট বক্সেই উত্তর দিয়েছি। সেটা ডিপেন্ড করে রান্নার ওপর, বুঝেছো তো। তবে আমার হ্যাঁ সবই কিন্তু মানে মোর দ্যান আ মান্থ চলে। শেষ রিফাইন্ড অয়েল তো বটেই, রিফাইন্ড অয়েল অনেক দিন চলে, আর মাস্টার্ড অয়েলেই আমার রান্না হয়। মাস্টার্ড অয়েলও কিন্তু 1 মাসের বেশি চলে, কেননা আমি খুবই কম ইউজ করি। ভাতটাকে বন্ধ করে দিলাম, ঢাকা দিতে ভুলে গেলাম। মাংসটা হচ্ছে। কালকে সয়াবিনের তরকারিটা যা হয়েছিল সেটা আবার হাফ হাফ করে খেয়েছি জানো, সকালে অর্ধেক আর রাত্রিরে রুটি দিয়ে অর্ধেক হয়ে গেল, আমার আর কিছু করতে হলো না। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো। এত গরম হচ্ছে না, বাপরে বাপ।
কষতে গেলাম, সব ড্রাই মশলাগুলো দিয়েছি, ওই হলুদ, ধনে, জিরে, একটু গরম মশলা, নুন, এই সব দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে এবার এটাকে তো ভাঙতে পারলাম না, এটা যতক্ষণ না সেদ্ধ হবে না মাছের মাথাটা ভাঙা যাবে না। এটা ঢাকা দিয়ে রেখে দেবো, হতে থাক। জল কিন্তু পুরো টানিয়ে নেবো, একদম মাখা মাখা করে নেবো। গ্যাসটাকে একটু বাড়িয়ে রাখলাম, মানে মিডলে। বাস, এটা এখন হতে থাক। দুধ শেষ হয়ে গেছে, দুধ জাল দিতে ভুলে গেছি বলো। এদিকে ওটস খাবো, কি অবস্থা। এদিকে তীর্থের কাকের মতো কিরম বসে আছে দেখো, ওই যে বাথরুম পরিষ্কার করতে ঢুকেছে। যুগল কাজ করে চলে গেল, আমার এখনো অবধি কাজ শেষ হলো না, 9:30 বাজে। এই দেখো, এই তরকারিটাকে এইদিকে সরিয়ে দিয়ে এইখানে ছোট কড়াটা বসালাম, মাছের ঝালটা করে নেবো, কেননা ওয়েট করে কোনো মানে হয় না, ওটা তো একটু টাইম লাগবে না। চলো মাছটা ভেজে নিই আগে। কেবল ভাবছি হলুদটা চালিয়ে দেবো আজকে, আর চললো না। কৌটোগুলোকে না চেঞ্জ করার ইচ্ছে আছে, অনেক বছর চলছে এই কৌটো। এটার কি অবস্থা দেখি, অনেকক্ষণ টাইম নিচ্ছে। দেখো জলটা টেনে নিয়েছে, কিন্তু এটা এখনো ভাঙবো, এটা হ্যান্ডেলটা ধরতে হবে ক্যামেরা রেখে। এই দেখো ফাইনাল লুক, মাছের মাথাটা পুরো ভেঙেও দিয়েছি, দারুণ দেখতে হয়েছে। একটুখানি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, বাস। এবারে গ্যাস বন্ধ করে দিলাম। এখানে মাছের ঝালও হচ্ছে জোর কদমে। ম্যাগির মাংসটাও এবার বন্ধ করে দেবো। এই দেখো, এই যা কোয়ান্টিটি হয়েছে আমার দুবেলা হয়ে যাবে, রাত্রিরে রুটি দিয়ে হয়ে যাবে আর সকালে ভাত দিয়েও হয়ে যাবে। মাছের ঝালটাও দেখো গামাকা হলো, খুব অল্প একটু ঝাল, মানে গ্রেভি। বাস এটাও নামিয়ে নি। 10:05 অ্যাট লাস্ট আমি পুরো পোস্তে রান্নাঘর থেকে বেরোলাম। আমার চুলের অবস্থাও খুব খারাপ, একটা জাস্ট এরকমভাবে বান করে রেখেছি। বাপরে, আমার মেয়ে নিচে শুয়ে আছে, এই দেখো। এই যে কালকে যে ভিডিওতে সলিউশনটা দেখিয়েছিলাম সেটা এখনো অবধি এক্সপেরিমেন্ট করা হয়নি, মানে ইউজ করে দেখা হয়নি। তোমাদের সামনেই সেটা করব, কিন্তু এত কাজকর্ম করে না আর হয়ে উঠছে না। তো আমি নেক্সট ভিডিওতে ওটা অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আমি এখনো অবধি ওই পাইপটা লাগাইও নি, কিছুই করিনি। তবে ওর ব্যাপারটা পড়লাম, বলছে যে খুব যদি বেশি হার্ড স্টেন থাকে তাহলে মানে 5-6 বার ইউজ করতে হবে, তবে চকচকে হবে। আর যদি কম থাকে তাহলে 1-2 বারেই চকচকে হয়ে যাবে। তো মানে এটা জাস্ট সেফ সাইড ওরা খেলে রেখেছে আর কি।
আমারটা অবশ্যই হার্ড স্ট্রেন, কেননা 16 বছরের জিনিস, তারপরেও মানে তারও আগে আর একজন ইউজ করেছে, অবশ্যই হার্ড স্ট্রেন। দেখা যাক, বাক্স তো ফেলে দিয়েছি, কাজী আর ইউজ করলে তো রিটার্নও হবে না, তো রাখতে এনিওয়ে হবেই। চেষ্টা করে যাব, দেখি চকচকে হয় কিনা। তোমরা যদি কেউ এটা আগে ইউজ করে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানিও তো যে সত্যি কাজ হয় কিনা। আমি তো ফার্স্ট টাইম কিনলাম, দেখা যাক। মায়ের কথাটা এখনো কানে বাজছে, জানো তো, যে আমাকে আজকাল আর ফোন করিস না। পুরো শুনলাম মায়ের ভয়েস, মায়ের গলা। আমি যে মাকে নিয়ে চিন্তা করছিলাম তাও কিন্তু নয়, কিন্তু স্বপ্নেতে এমন বলল, আমিও আবার বললাম যে তোমাকে আমি একটা ফোন কিনে দেবো। তারপরেই সব শূন্য। কি জানি সত্যি কি মা এখনো আমাকে মনে রেখেছে, জানি না। এগুলো আমি লিভিং প্রুফ তো কিছু পাইনি, আমি মরে গিয়ে যদি দেখে বলতাম বা কেউ সেরকম ভাবে বলতো তাও এটা বিশ্বাসযোগ্য। যারা এসব নিয়ে কালচার করে বা বলে টলে, কি জানি, আমি তাদেরকে খারাপ বলছি না, বাট এক্সপিরিয়েন্স না করে কোনো জিনিস বলা কি করে সম্ভব হয়, আমার এটা বিশাল একটা কোয়েশ্চেন মার্ক থাকে আমার মনের মধ্যে। তাই জন্য এইসবগুলো আমি খুব একটা বিলিভ করি না। আর বলে যে তুমি যদি কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করো তাহলে সেটা স্বপ্নে আসে। আমি কিন্তু চিন্তা ভাবনাও করিনি, কালকে পার্টিকুলার আমি চিন্তা করিনি কিছুই না, কিন্তু এমনভাবে স্বপ্নে বলল না যে কিরে, আর মা আমাকে বাবি বলতো, কিরে বাবি তুই আজকাল আর আমায় কল করিস না। আমার বুকটা ছাঁত করে উঠলো। আমিও বললাম যে তোমাকে আমি একটা ফোন কিনে দেবো, তাহলেই তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে। আর তারপরেই না চোখটা খুলে দেখছি কিছুই নেই। এইভাবেই এখন চলতে হবে আর কি, সেটা তো বুঝতেই পারছি। আজকে বুঝতে পারছি না, অনেকদিন আগেই বুঝতে পেরেছি, যেদিন মা চলে গেছে সেই দিনেই বুঝতে পেরেছি। এই তো এবারে 19 অক্টোবর 2 বছর হয়ে যাবে, বলো, দেখতে দেখতে 2 বছর কেটে গেল। মা বাবা একসঙ্গে থাকুক এটাই চাই, কেননা বাবার মৃত্যুদিন 15 অক্টোবর আর মার 19 অক্টোবর, একদম পরপর বাবাই যেন মাকে টেনে তুলে নিল। তো থাকুক দুজনে, আর কি, আমার কথা চিন্তা করে আর কি হবে। হ্যাঁ তাই না, ম্যাগিও তাই বলছে। যাক চলো, এক চাঁচানো আরম্ভ হচ্ছে আবার। বাইরে কোথায় কি খুটখাট আওয়াজ পেয়েছে। আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর স্বপ্নের কথা আলোচনা করে বলে আর কিছু ভালো লাগছে। তো এখন ব্রেকফাস্ট খাবো, চান করবো, ম্যাগিকে খাওয়াবো, জানোই তো পরপর। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। লাভ ইউ অল।